আমরা জানি যে বাসা বাড়িতে আমাদের মা বোনেরা যারা গৃহিণীরা সংসারের রান্নার কাজে প্রতিদিন তারা চ্যালেঞ্জ অনুভব করছেন। ইন্ডাস্ট্রিজগুলো তাদের প্রোডাকশন তাদেরকে কম্প্রোমাইজ হয়েছে। সিএনজি স্টেশনগুলো আপনার গণপরিবহনের ক্ষেত্রে একটাই হয়েছে। এই কারণে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি জনগণের কাছে। কিন্তু বলতে কোনো দ্বিধা নেই, এটা সরকারি কোনো প্রতিষ্ঠানের কোনো ত্রুটি না, একটা বেসরকারি প্রতিষ্ঠান, বাট স্টিল তারা দেশের এই সাপ্লাইটা তারা ইনশিওর করে। আমরা তাদের সাথে যৌথভাবে কাজ করছি। আমরা এই মুহূর্তে তাৎক্ষণিক আমরা সমাধান দিতে পারছি না, এটা আমাদের সীমাবদ্ধতা। আমরা এই জন্য বারংবার এটার জন্য দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমরা একেবারে 24/7 আমাদের টিম তাদের সাথে একান্তভাবে কাজ করছে। আমরা যেটা বললাম যে আমরা আশা করছি আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি উন্নয়ন হবে ইনশাল্লাহ। না, এটা হয়তো বা আরও কিছুদিন লাগবে। অর্থাৎ যে টোটাল সাপ্লাইটা ওরা অ্যারাউন্ড 500 থেকে 550 করতো, আমরা আশা করছি আগামী সপ্তাহ থেকে হয়তো বা 280 থেকে 300 তারা ন্যাশনাল গ্রিডে, অর্থাৎ 280 থেকে 300 মিলিয়ন ঘনফুট পার ডে তারা ন্যাশনাল গ্রিডে সাপ্লাই করতে সমর্থ হবে বলে আমরা আশা করছি। এটা তাদের স্টেটমেন্ট অনুযায়ী বলছি, এটা আসাম না, মানে তাদের তথ্যের উপর। কিন্তু দিন তারিখ সুনির্দিষ্টভাবে আমরা বলছি না, কারণ এর আগেও তারা যে দিন তারিখ দিয়েছে বিভিন্ন কারণে তারা মিট করতে পারে। টেকনিক্যাল প্রবলেম, ইউ আন্ডারস্ট্যান্ড। আপনি যদি একটা ইঞ্জিন রিপেয়ার করতে যান, আপনি মনে করবেন হয়তো আমার এই কয়টা পার্টস লাগবে, 2 দিন লাগবে, কিন্তু ইঞ্জিন খুললে দেখা যায় অনেকগুলো প্রবলেম হয়ে যায়। সো এটা একটা এই ধরনের দুর্ঘটনা মোকাবেলা করবার অভিজ্ঞতা আনফর্চুনেটলি আসলে এক্সেলারেট বলেন, সামিট বলেন, কিংবা বাংলাদেশ সরকার আমাদের কারোরই অতীতে ছিল না। এটা একটা নতুন অভিজ্ঞতা, এখান থেকে আমরা খারাপ ঘটনার মাধ্যমে আসলে শিখতে হচ্ছে।